বেশ কয়েকটা দিন ধরে এত পরিমাণে গরম যে গরমে সব মানুষজন হাঁসফাঁস করতেছিল। আল্লাহ হয়তো সেইটাই আর সহ্য করতে পারে নাই, তাই আজকে সকাল থেকেই দেখলাম যে আবহাওয়াটা একটু ভালো আছে, মানে একটু মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা। আর গতকালকে রাতে তো বৃষ্টি হয়, তো সেই আজকে সারাটা দিন বৃষ্টিময় মেঘলা এসব পরিবেশ আর ওয়েদারের মধ্যে কিভাবে সময়টা কাটলো সবই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেই বাহির থেকে একটুখানি ফুটেজ নিতেছিলাম যে বাহিরের কি অবস্থা। তারপরে ফ্রিজ থেকে একটু চিংড়ি মাছ আয়না পানিতে ভিজায় রাখলাম যাতে করে বরফটা ছাড়ে। এরপরে একটুখানি পাতলা খিচুড়ি, লেবু আর আচার দিয়ে খাইতেছিলাম, কারণ আমার একদম খাওয়া দাওয়া করতে ইচ্ছাই করতেছিল না। আর গতকাল রাতে আম্মু আমার মাথায় অনেকগুলো তেল দিয়ে দিছিল, কারণ আমার একদম ঘুম আসতেছিল না আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না লাস্ট 2-3টা দিন ধরে। তো তারপরে খাওয়া দাওয়া করে আসলাম অ্যাকুরিয়ামের মাছকে খাবার দিতে। শরীরটা ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। তো আজকে আবার আমার ভাইয়ের পরীক্ষাও আছে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরও অনেক ভালো রেখেছেন। মাছগুলোকে একটু খাবার দিলাম, এর মধ্যে দেখলাম আম্মু আবার এসব তার ডক্টরি যন্ত্রপাতি যা কিছু আছে সব কিছু নিয়ে বসে পড়ছে। তো এদিকে আবার আমি ইরামকে খাওয়াইতেছিলাম সোফায় বসে, আর মুহিনকে নিয়ে আম্মু যাচ্ছে পরীক্ষা দেওয়াতে মুহিনের, ওকে হলে দিয়ে আসতে। তো তারপরে এসে একটু বিছানাটা গুছাইতেছিলাম, কিন্তু তাও ইচ্ছা করতেছিল না, শরীর ভালো না থাকলে ভালো লাগে না কিছু। এদিকে আম্মু আসে নাই মুহিনকে দিয়ে। তারপরে ভাবলাম আস্তে আস্তে একটু বিছানাগুলো একটু গুছাই। তা শুধু আজকে আমার বিছানাটাই কোনো মতে গুছাইছিলাম, অন্য আর একটাও ইচ্ছা করে নাই। সেগুলো সব আমার হেল্পিং হ্যান্ডই করছে, যেগুলো প্রায় সময় আমি করি, ওরা ওদের কাজ করে আর আমি এগুলো করি। তো তারপরে আজকে আমি এটা করে এই বিছানাটা গুছাইতেছিলাম আর ওদের বলতেছিলাম যে ওদিকের কাজগুলো তোমরা করো, আমার শরীরটা ভালো লাগতেছে না। তারপরে ফোনটা আবার রেখে দেই। এরপর বিছানাটা ভালো করে ঝেড়ে মুছে দেখি যে ওই যে রাতে বৃষ্টি হয়েছিল, একটু বৃষ্টি বাতাস হলে যে বাসায় কিভাবে ধুলা ঢুকে সেটা বোঝার বাহিরে। তো এখানে আমার ক্যামেরাটা পাশে সেট আপ করে রেখে তারপরে ওয়ার্ড্রোপের উপরটা ক্লিন করতে যাই। আর ওয়ার্ড্রোপের উপরে কত একটা বড় ব্যাগ দেখলেন তো আপনারা, ওইটা আমাকে আমার জামাই মেলা থেকে কিনে দিছিল। আমার মাটির ব্যাংকের অনেক শখ, এটা ছোটোবেলা থেকেই। তবে বেশ কয়েক বছর আমার কাছে আর মাটির ব্যাংক ছিল না। তো এবার যখন মেলায় গিয়ে দেখলাম যে এইটা সব থেকে বড়, তো এটাও আমাকে গিফট করছে, যে তোমাকে আমি একটা বড় ব্যাংক কিনে দিলাম। এর মধ্যে এই কয়েকটা দিন একটু কলেজে যাতায়াত সেইটা করতে করতে সব কিছু টেবিলের সব কিছু এলোমেলো হয়ে আছে, সেগুলো গুছাইতেছিলাম, বই খাতা একটু গুছায় রাখতেছিলাম। এর মধ্যে দেখলাম ইরামের আর আমার ছবি একটা খুলে ওয়াল থেকে পড়ে গেছিলো, সেইটা আবার লাগাই দিলাম। এরপরে সামনে এসে দেখি যে মিঠু আমাকে দেখে এরকম ঝুলে আছে। ও যদি আমাকে আর ক্যামেরা দেখে তবে ও এরকম ঝুলতে থাকে। আমি ওকে বকাঝকা করি, তারপরে ঠিক হয়। বাতাসের কারণে আমার বুক সেলফের মধ্যেও অনেক ধুলা জমে গেছিলো, সেইটাও এখন ক্লিন করতেছি। কারণ বাসার সব কিছু এলোমেলো থাকলে ওই বুক সেলফটা আমার একদম এলোমেলো থাকতে পারবে না, আর ধুলা একদমই ভালো লাগে না। তো সেইটাও আস্তে আস্তে ক্লিন করতেছিলাম। এই যে গ্লাসটা খুলে রাখি, ওই জন্য এরকম ময়লা ঢুকে যায়, আমি খুলে রাখি আবার তারপর আমাকেই গুছাইতে হয়। তো সেইটা গুছাইতেছিলাম। এর মধ্যে অনেক কাগজপত্র ছিল, অনেক বই ছিল, সেগুলোকে সুন্দর করে টিপটপ করে গুছায় রেখে তারপরে ভাবতেছিলাম যে এটার পরে আবার কি করব, কারণ সময়টা তো কাটাতে হবে। বৃষ্টি একদিকে আমার ভালো লাগে, আবার সারাদিন বৃষ্টি হলে ভালোও লাগে না, কেমন জানি মন খারাপ লাগে। তো এর মধ্যে আমার এই ছোট চিংড়িটা ভাজি খুব খাইতে ইচ্ছা করতেছিল, সেটা আমি আম্মুকে বললাম যে আম্মু আমার খুব ছোট চিংড়ি ভাজি খাইতে ইচ্ছে করতেছে। আম্মু সেই চিংড়িটা ভাজি করে দিল। আর এইটা হচ্ছে পুঁই শাক চিংড়ি দিয়ে ভাজি করছিল, আরও রান্না করছিল, বড় মাছ রান্না করছিল, কিন্তু আমার ওগুলো আর খাইতে ইচ্ছা করে নাই। এই দুইটা দিয়ে আমি একটু খাওয়া দাওয়া করে ব্যালকনিতে আসি,
কারণ এর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো এই ঝড় দেখতেছিলাম আর ব্যালকনিতে কিছু কাপড় ছিল, এইগুলোকে একটু ভিতরে নিয়ে গেলাম, কারণ এখন আর রোদ উঠতে দেরি আছে। আর এরকম গ্রিলের সঙ্গে যে বৃষ্টির ফোঁটাগুলো লেগে থাকে এগুলো ধরতে আমার খুব ভালো লাগে, সেইটা একটু ধরে দেখলাম। তারপরে আবার বাসায় ঢুকে যাই, গিয়ে দেখি যে মিঠুকে আম্মু আবার ঘরের মধ্যে ঢুকায় রাখছে বৃষ্টির জন্য। আজ সারাটা বিকেল সারাটা দিন, সেই যে দুপুর থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত টুপটাপ বৃষ্টি পড়তেছে। তো সন্ধ্যার দিকে আমি আবার একটা কি বলে আলুর সমুচা বানাইছিলাম, সেইটা ভাজতেছিলাম। কারেন্ট ছিল না তাই পুরো ভিডিওটা করতে পারি নাই। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।